बाप की प्यार से अच्छी कोई दौलत क्या है, मक्का चल जो सलामत के तू जन्नत किया है। बाप की प्यार से अच्छी कोई दौलत क्या है, मक्का चल जो सलामत के तू जन्नत किया है। राजी तो नबी राजी राजी खुदा, राजी तो नबी राजी राजी खुदा। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखाओ। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखाओ। अपनी जन्नत को खुदा के लिए दोज़ख न बना। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। जोरे बोला जब कि अल्लाहु আকবার। আমার নবীজি আমার এতিম নবীকে কেউ নিতে চায় না। আমার এতিম নবী কি কত মহিলার আসি নেওয়ার জন্য, যখন শুনতে পারে আমার নবীজির বাবা নেই তখন কেউ নিতে চায় না রে। আলিমাতুস সাদিয়া বলেন, মহিলারা সবাই তো ধনী লোকের সন্তানগুলোকে নিয়ে গেল। ও স্বামী, আমরা কি করব? আমরা তো কোনো সন্তান পাই না। আমরা এই এতিম বাচ্চাটাকে নিয়ে চলে যাই, কারণ এতিমদেরকে লালন পালন করলে আল্লাহ তাআলা রহমত নাজিল করে দেয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি অনুমতি দিলে বাচ্চাটাকে নিব। স্বামী ডাক দিয়া কয়, হালিমা রে, এত দূর কষ্ট করে আসলাম, খালি গাতে গিয়ে তো কোনো লাভ নাই। চলো না আমরা এতিম বাচ্চাটাকে নিয়েই চলি। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা এতিম বাচ্চাটাকে নেওয়ার জন্য যখন আমি কোলে নিলাম রে, তাকায়া চেহারার দিকে তাকায়া দেখলাম এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়ার চেহারা রে। মনে হয় পৃথিবীর বুকে এমন চেহারার মানুষ আজও পর্যন্ত কেউ জন্মগ্রহণ করে না। আব্দুল মুত্তালিবকে আল্লাহ তাআলা জানায় দেয়, ও আব্দুল মুত্তালিব, একটা কাজ করো, তাড়াতাড়ি অমুক জায়গার মধ্যে তুমি কূপ খনন করো, কূপ খনন করো। অমুক জায়গার মধ্যে কূপ খনন করো, ওই জায়গার মধ্যে জমজমের কূপটা তুমি ঠিক করবা, যাতে করে জমজমের কূপ থেকে হাজী সাহেবেরা পানি পান করতে তাদের জন্য সহজ হয়ে যায়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দেখাইছে স্বপ্নের মাধ্যমে, স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা জানায়া দেয়, আব্দুল মুত্তালিব, নবীজির দাদা আব্দুল মুত্তালিব ঘুম থেকে সজাগ হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন। কি ব্যাপার? আমি তো দেখলাম অমুক জায়গার মধ্যে আমি কূপ খনন করার জন্য আল্লাহ তাআলা আমাকে আদেশ করছেন। সুতরাং কোদাল নিয়ে এবার রওনা হয়ে গেল। চলতে 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 কূপের কাছে চলে গেল। যেই কূপটা খনন করা হবে, ওই কূপের মধ্যে জমহুর গোত্রের লোকেরা বিভিন্ন ধরনের লোহার তলোয়ার, স্বর্ণের বিভিন্ন ধরনের অলংকার এবং স্বর্ণের হরিণ ওই কূপের মধ্যে রেখে তারা চলে যায়। চিৎকার করে বলা যাবে কি আল্লাহু আকবার। কূপের মধ্যে বিভিন্ন আবর্জনা, লোহা, তলোয়ার, বিভিন্ন স্বর্ণের হরিণ এটার মধ্যে রাখছে, রাইখা ফালাই গেছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব কূপ খনন করা শুরু করছেন। কূপ খনন করতে 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 লোহার তলোয়ার পাইলেন। লোহার তলোয়ার পাওয়ার পরে তলোয়ার গুলো দিয়া বাইতুল্লাহ শরীফের দরজা গুলো ঢালাই দিয়া দিলেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তলোয়ার দিয়া বাইতুল্লাহ শরীফের কি দিছে? দরজা ঢালাই দিছে। এখনকার যে পরিমাণ লোহার আবিষ্কার, ওই সময় কি ছিল? কথা ছিল।
নবীজির দাদা আব্দুল মুত্তালিব আবারও কূপ খনন করতেছেন। কূপ খনন করতে 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 দুইটা স্বর্ণের হরিণ পাইছেন। হরিণ কি পাইছেন? আমগো দেশের মানুষ হইলে কি রাখবো কথা না ভাগবো লইয়া কি? আব্দুল মুত্তালিব স্বর্ণের হরিণ দুইটা কাবা শরীফের সামনে সুন্দর করে সাজায় রাখছেন। কাবা শরীফের সামনে সুন্দর করে সাজায় রাখছেন, স্বর্ণ বিশুদ্ধ করে রাখছেন। আব্দুল মুত্তালিব ওই সময় যখন মাটি খনন করে কূপ খনন করে, তখন মাটি খনন করা কূপ খনন করা কষ্ট না সহজ? মাটি খনন করা সহজ না কষ্ট? মাটি কাটা বাচ্চারা লেখাপড়া না করলে কয় কি ওই লেখাপড়া করবো না, মাটি কাটাত লাগাই দেবো হয়নি? হ্যাঁ, ওয়ার্কশপের মধ্যে লাগাই দিব, মাটি কাটাত লাগাই দিব, ইট খলাত লাগাই দিব, দেখবা পড়ালেখা মজা না কাম মজা হয়নি? তাহলে বুঝা গেল মাটি কাটা কি। দাদা আব্দুল মুত্তালিব কূপ খনন করতে 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 যখন পরিশ্রম অনুভব হইল, এক পর্যায়ে তিনি আল্লাহ তাআলার কাছে মান্নত করলেন, আল্লাহ আমাকে যদি 10টা পুত্র সন্তান দান করো, একটা পুত্র সন্তান বাইতুল্লাহর জন্য আমি উৎসর্গ করে দিব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? 10টা পুত্র সন্তান দান করলে একটা পুত্র সন্তান বাইতুল্লাহর জন্য দান করে দিল। সুবহানাল্লাহ। মান্নত করছে কার কাছে? জোরে বলেন। আর আমাদের দেশের মানুষ মাজারও গিয়ে মানত করে, বাবার দরবার। নবীজির দাদা আব্দুল মুত্তালিব আল্লাহ তাআলার কাছে মান্নত করছে, আল্লাহ রাব্বুল আলামিন মান্নত অনুযায়ী 10টা পুত্র সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। বহুত মানুষ আছে সন্তানই হয় না, আর আব্দুল মুত্তালিবের সন্তান আল্লাহ তাআলা পুত্র সন্তানে দান করছে কয়জন? মনে থাকবে নি? যাদের পুত্র সন্তান হয় না মন খারাপ করেন? হ্যাঁ, ও হুজুর আমার খালি মেয়ে হয়, মেয়ে হয়, বলা হয় না। আবার অনেকে হুজুর আমার ছেলে আছে কিন্তু মেয়ে নেই। তো ছেলে মেয়ে দেয় কে? জোরে বলে। সন্দেহ আছে। পুত্র সন্তান দেয় কে? কন্যা সন্তান দেয় কে? অথচ সমাজের মধ্যে পুত্র সন্তান হইলে খুশি হয়, আর কন্যা সন্তান হইলে কি হয়ে যায়? মন খারাপ হয়ে যায়। পুত্র সন্তান হলে ছাগল জবাই করো, গরু জবাই করো, মিষ্টি খাওয়াও, দই খাওয়াও, দাওয়াত দাও, আয়োজন করো, কত কিছু। মুসলমানের দাওয়াতও খাবে। কি খাবে? মুসলমানের দাওয়াতও খাবে, কারণ ছেলেকে কি করে দিতে হয়? কথা কয় না? মুসলমান নুনু কারণ লাগে না? খুশি। একবার জন্মগ্রহণ করলে মিষ্টি খাবে, আবার আকিকার সময় মিষ্টি খাবে, মুসলমানি করানোর সময় কি খাবে? মিষ্টি খাবে, আবার বিয়ার সময়ও কি মিষ্টি। আর কন্যা সন্তান হইলে মনটা খারাপ, মন বেজার, চেহারার দিকে তাকান যায় না, মাথা নিচের দিক দিয়ে হাঁটে, রাস্তার মধ্যে হাঁটে মাথা নিচের দিকে। কি রে তোর মন খারাপ? আর কইও না, হেডা হইছে, হেডা হয়নি। আল্লাহ আল্লাহ মাফ করে দেন, সকলে বলি আমিন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব 10 জন পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করলেন। 10 জন পুত্র সন্তান আল্লাহ তাআলা দান করছেন। এই 10 জন পুত্র সন্তান ধীরে 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 বড় হয়। আব্দুল মুত্তালিব এবার সন্তানকে যখন দেখলেন, সন্তানেরা সবাই বড় হয়ে গেছে। আব্দুল মুত্তালিব সন্তানদেরকে একদিন একত্রিত করলেন, ডাক দিলেন, সন্তানেরা শুনে নাও, আমি বাবা তোমাদেরকে তোমাদের জন্মের আগে তোমাদেরকে নিয়ে মান্নত করেছি। কেমন মান্নত? সন্তানেরা শুনে নাও, তোমরা যখন জন্মগ্রহণ করো নাই, তুমি আল্লাহ তাআলার কাছে আমি তখন বলেছি, আল্লাহ
আমার যদি 10 জন পুত্র সন্তান হয়, একটা পুত্র সন্তান বাইতুল্লাহর জন্য উৎসর্গ করে দিব। ও সন্তানেরা, আজকে তোমরা বড় হয়েছো, আজকে তোমরা যখন বড় হইলা, আমি তোমাদের কাছে বলি আমার মান্যতরা পূরণ করার জন্য তোমরা কারা কারা আছো আমার মান্যতরা পূরণ করতে পারবা? বড় সন্তান ডাক দিয়া কয়, আব্বাজান আমি আপনার মান্যতরা পূরণ করার জন্য তৈরি আছি। দ্বিতীয় সন্তান ডাক দিয়া কয়, আব্বা আমিও রাজি আছি। তৃতীয় সন্তান ডাক দিয়া কয়, আব্বা কোনো কথা নাই, আমিও রাজি আছি। 4 নাম্বারটা কয় রাজি আছি, 5 নাম্বারটা কয় রাজি আছি, 6 নাম্বার জন কয় রাজি আছি, 7 নাম্বার জন কয় আব্বা জান আমিও রাজি আছি। এক এক করে 10 জন সন্তান রাজি হয়ে যায়। আব্বা আমার নিয়া বাইতুল্লাহর জন্য উৎসর্গ করে দেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? অথচ আজকাল সমাজে সন্তানদেরকে মসজিদে আনা যায় না। বাবা নামাজ পড়ে, সন্তান নামাজ পড়ে না। আবার অনেক ক্ষেত্রে সন্তান নামাজ পড়ে, বাবা নামাজ পড়ে না, মসজিদে আসে না। কথা হয় না? আব্দুল মুত্তালিব সন্তানের পরীক্ষা দিতেছে, সন্তান সবাই রাজি হয়ে গেছে। আব্দুল মুত্তালিব টেনশনের মধ্যে পড়ে গেছে, কারে রাইখা কারে আল্লাহ তাআলার রাস্তায় বাইতুল্লাহর জন্য কুরবানি করবে। আব্দুল মুত্তালিব ডাক দিয়া কয়, আমার সন্তানেরা আমি তো নিয়ত করেছি একজনের কথা, এখন তোমরা সবাই রাজি হয়ে গেছ। আমি তোমাদের মধ্যে কাকে নিয়ে বাইতুল্লাহর কাছে যাব আমি তো এখন কিছুই বুঝতেছি না। আমি একটা কাজ করব, তোমাদের মধ্যে আমি লটারি দিব, লটারির মধ্যে যা নামটা চলে আসবে আমি তাকেই বাইতুল্লাহর জন্য উৎসর্গ করে দেব। চিল্লায়া বলি মারহাবা। আব্দুল মুত্তালিব লটারি দিয়া দিল। লটারির মাধ্যমে আমাদের নবীজির পিতা আব্দুল্লাহর নামটা চলে আসছে। সুবহানাল্লাহ কয় না? যে আব্দুল্লাহর নামটা চলে আসছে, ওই আব্দুল্লাহর করে জন্মগ্রহণ করেন আমাদের বিশ্ব মানবতার দূত, মুক্তির দিশারি, উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। ওই নামেরই সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামেরই আকুল গইয়া, ওই নামেরই আকুল গইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর সোনার মণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যেজন সেই তো দু জাহানের ধনী। আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এই নবীজি আব্দুল্লাহর ঘরে জন্মগ্রহণ করেন 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদিকের সময়। সুবহানাল্লাহ বলা যাবে? সুবহ সাদিকের সময় নবীজি জন্মগ্রহণ করছেন। সিরাত ইবনে হিশামের বর্ণনা, ইবনে সাআদ বর্ণনা করে নবীজির মা কালিমাতুস সাদিয়া বলেন, নবীজির মা আমিনা বলেন, আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে সুবহ সাদিকের সময়, আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করে ওই সময় এমন একটা আলো প্রকাশ হয়, ওই আলোর কারণে শাম দেশের সারা প্রাসাদ আলোকিত হয়ে যায়। নবীজি জন্মগ্রহণ করেছে। নবীজির দাদা আব্দুল মুত্তালিব যখন সংবাদটা পাইছে খুশি না বেজার?
কথা হয় না। নবীজির দাদা আব্দুল মুত্তালিব খুশি হয়ে গেছি, খুশি হইয়া নাতিকে নিয়ে চলে গেল কাবার প্রান্তরে। কাবার প্রান্তরে গিয়া আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, কারণ আল্লাহ তাআলা তার সন্তানের ঘরে আব্দুল্লাহর ঘরে একজন পুত্র সন্তান দান করছে। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছে এবং কাবা শরীফের সামনে আমাদের নবীজির নাম রেখে দেয় মুহাম্মদ। আমাদের নবীজির নাম রেখে দেখি আল্লাহু আকবার। নবীজির দুধ মাখা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আরবের মধ্যে নিয়ম ছিল গ্রামের মহিলারা শহরে গিয়া দুধের বাচ্চাদেরকে আইনা লালন পালন করে 4 বছর 5 বছর করে পালন করে তারপরে দিত। এত করে এলাকার মানুষেরা শহরের মানুষেরা তাদেরকে টাকা দিত, পয়সা দিত। হালিমাতুস সাদিয়া বলেন, আমি আমার স্বামী বনু সাআদ গোত্রের মহিলাদের সঙ্গে আমরা চলতে 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 মক্কায় যাব। বনু সাআদ গোত্রের মহিলারা তাদের বাহনটা ছিল খুবই দুর্বল, তারা খুব তাড়াতাড়ি চলতে পারে, কিন্তু আমার বাহনটা বড় দুর্বল, আমার বাহনটা তেমন সবল নয়, বাহনের মধ্যে তেমন শক্তি নাই, আস্তে আস্তে চলে। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমার বুকের মধ্যে তেমন দুধ ছিল না। হালিমাতুস সাদিয়া বলেন, যার কারণে আমার সন্তানগুলোও তেমন দুধ পায় নাই, দুধ পায় না, কান্নাকাটি করে। আমি হালিমাতুস সাদিয়া বলেন, আমি বনু সাআদ গোত্রের মহিলাদের সঙ্গে স্বামী কিনা চলতে শুরু করলাম। সবাই আগে আগে চলে যায়, কিন্তু আমি পিছনে পড়ে থাকি, সামনে যাইতে পারি না। যারা সামনে আছে বান্ধবীরা সবাই রাগারাগি করে, আহা কেন তাড়াতাড়ি আসো না, কোন সময় যাইবা, কত দূর পর্যন্ত সময় আছে মক্কায় যাওয়ার, এখনো পর্যন্ত বহুত পথ বাকি আছে, তাড়াতাড়ি আসো। কিন্তু আমি তো তাড়াতাড়ি চলতে পারি না, কারণ আমার বাহনটা ছিল খুবই দুর্বল। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, চলতে চলতে আমরা যখন মক্কা নগরীতে চলে আসলাম, বাচ্চাদেরকে সিরিয়াল ধরে রাখা হয়, মহিলারা যে সমস্ত বাচ্চাদের মা বাবার টাকা আছে, পয়সা আছে, ওই সমস্ত বাচ্চাদেরকে সবাই একজন একজন করিয়া নিয়ে যায়। কিন্তু শিশু মুহাম্মদের কাছে যখন মহিলারা আসে, যখন শুনতে পায় এই শিশুর বাবা নাই, এই শিশুর জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার নবীজি আমার এতিম নবীকে কেউ নিতে চায় না। আমার এতিম নবী কি কত মহিলার আসি নেওয়ার জন্য, যখন শুনতে পারে আমার নবীজির বাবা নেই, তখন কেউ নিতে চায় না রে। হালিমাতুস সাদিয়া বলেন, মহিলারা সবাই তো ধনী লোকের সন্তানগুলোকে নিয়ে গেল। ও স্বামী, আমরা কি করব, আমরা তো কোনো সন্তান পাই না, আমরা এই এতিম বাচ্চাটাকে নিয়ে চলে যাই, কারণ এতিমদেরকে লালন পালন করলে আল্লাহ তাআলা রহমত নাজিল করে দেয়। হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী আমার, আপনি অনুমতি দিলে বাচ্চাটাকে নিব। স্বামী ডাক দিয়া কয়, খালি মারে এত দূর কষ্ট করে আসলাম, খালি গাতে গিয়ে তো কোনো লাভ নাই, চলো না আমরা এতিম বাচ্চাটাকে নিয়েই চলি। হালিমাতুস সাদিয়া বলেন, আমরা এতিম বাচ্চাটাকে নেওয়ার জন্য যখন আমি কোলে নিলাম রে, তাকায়া চেহারার দিকে তাকায়া দেখলাম এত সুন্দর চেহারা, এত সুন্দর মায়ার চেহারা রে, মনে হয় পৃথিবীর বুকে এমন চেহারার মানুষ আজও পর্যন্ত কেউ জন্মগ্রহণ করে না।
গলেতে তসবির মালা ওরে কে চলে ওই কামলি মহলা রে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার গলেতে তসবির মালা ওরে কে চলে ওই কামলি মহলা রে ওরে আমার বুকের দরগা তলা ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে তারে বুকে নিয়ে আয় রাসূল নামে কে এলো দুনিয়ায় রাসূল নামে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার ভাইরা আমার আলিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি নবীজিকে নিয়ে আবার সামনে চলতে শুরু করলাম চলতে 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 আমি যখন সামনের দিকে আগাইতে লাগলাম এবার আস্তে আস্তে বাড়ি পর্যন্ত চলে আসলাম বাড়ির ভিতরে রে আমার যতগুলা বকরি ভেড়া আছে তাকায় দেখি রে আমার সমস্ত বকরি ভেড়ার মধ্যে দুধে ভরপুর হয়ে যায় আমি শিশু মুহাম্মদকে খাওয়াইলাম দুধ পান করাইলাম আমার সন্তানদেরকেও খাওয়াইলাম আমার সন্তানদেরকে খাওয়াইয়া শিশু নবী মুহাম্মদকে খাবারের পর আমি তাদেরকে সুন্দর করে ঘুম পাড়াইয়া দিলাম এবং তারা আমি সহ সুন্দর করে একটা আরামের ঘুম দিলাম জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ নবীজির বয়স যখন ধীরে ধীরে 6 বছর হয়ে গেল নবীজির মা আমরা চিন্তা করলেন কয় বছর হয়ে গেল স্বামীর কবরের কাছে যাওয়ার দরকার ইচ্ছা পোষণ করেছে স্বামীর কবরের পাশে যাবে এবার স্বামীর কবরের পাশে যাওয়ার জন্য শিশু মুহাম্মদকে নিয়া এবার উম্মে আইমানকে নিয়া দাসী উম্মে আইমানকে নিয়া শ্বশুর আব্দুল মুত্তালিবকে নিয়ে আবার চলতে শুরু করলেন চলতে 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 মদিনায় চলে আসছি মদিনার মধ্যে স্বামীর কবর জিয়ারত করার পরে আবার যখন মক্কা দিকে আবার রওনা হয় মক্কা এবং মদিনার মধ্যবর্তী স্থানে আসিয়া নবীজির মা অসুস্থ হয়ে যায় ওই জায়গার মধ্যে নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় দুনিয়ার মধ্যে যার মা নাই সে বুঝে একজন মায়ের কত দাম যেই সন্তানের বাবা নাই ওই সন্তান বুঝে একজন বাবার কত দাম নবী আমার এতিম এখন মাকে মা বলে ডাক দিতে পারে না বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না এবার নবীজির দায়িত্ব নিলেন দাদা আব্দুল মুত্তালিব নাতিকে আদর করে লালন পালন করে যেখানে যায় সেখানে নিয়ে যায় একদিন মক্কা নগরীর মধ্যে বৃষ্টি আসে না কত দোয়া করে কোনো কাজ হয় না আব্দুল মুত্তালিব নাতি মুহাম্মদকে নিয়ে আবার কাবার প্রান্তরে চলে গেল আব্দুল মুত্তালিব কাবার প্রান্তরে গিয়া বৃষ্টির জন্য হাত করেছে আল্লাহ বৃষ্টি দাও কিন্তু বৃষ্টি আসে না কিন্তু আমার নবী মুহাম্মদ শিশু নবী মুহাম্মদ যখন দাদার সাথে হাত তুলেছে হাত তুলতে দেরি সঙ্গে সঙ্গে বৃষ্টি নাজিল হইতে দেরি হয় না আল্লাহ আল্লাহ ইতি শিরি আস্তনাম আল্লাহ আল্লাহ ইতি শিরি আস্তনাম সিদ্ধ সাকাত মিকুট নদু জাগানম তামাম সিদ্ধ সাকাত মিকুট নদু জাগানম তামাম মর মুহাম্মদ বিরসানাম
সালাম আশফিঈ মুজরিমা ইয়াউমুল কিয়াম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, দাদা আব্দুল মুত্তালিব নবীজির 8 বছর পর্যন্ত দাদা আব্দুল মুত্তালিবের কাছে লালিত পালিত হয়। কিন্তু নবীজির যখন 8 বছর হয়ে যায়, নবীজির দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাবাও চলে গেল, মাও চলে গেল, দাদাও চলে গেল। এই বাবা আজকে আমাদের সমাজে, আপনাদের সমাজে কত মানুষ চলে গেছে। আহা, এই সমস্ত মানুষগুলার কখনো ফিরে আসবে না। আমরাও চলে যাব, আর কখনো আমরা ফিরে আসবো না। কত মানুষ আগুনে পুড়ে মরে গেছে, তারা আর কখনো ফিরে আসে নাই। আহা, কত মানুষ পানিতে ডুবে মরে গেল, কেউ তারা কখনো ফিরে আসে নাই। যারা দেশের জন্য জীবন দিয়ে চলে গেল, তারাও কোনোদিন আর ফিরে আসবে না। আমরাও চলে যাব, কখন চলে যাব আমরাও আর কখনো বুঝি না। কখন চলে যাব, আর চলে গেলেও আর কখনো দুনিয়ার দিকে ফিরে আসবো না। এই জন্য ভাইয়েরা, সময়কে কাজে লাগাও, জীবনকে কাজে লাগাও। সময় খুব দামি জিনিস, সময়কে কাজে লাগাও। আমলকে গুরুত্ব দাও, ইবাদতকে গুরুত্ব দাও, গুনার কাজ ছেড়ে দাও। কারণ মা বাবা থাকতে মা বাবার কদর করো, সম্মান করো। কারণ কোন সন্তান যদি আব্বা আম্মার সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুন্দর ব্যবহার করে, আল্লাহ রাসূল বলেন ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা জান্নাতের 2টা দরজা খুলে দেয়। নবী আমার মাকেও আর মা বলে ডাক দিতে পারে না, বাবাকেও বাবা বলে ডাক দিতে পারে না, এখন দাদাকেও দাদা বলে ডাকতে পারবে না। এবার নবীজির চাচা আবু তালেব নবীজির দায়িত্ব গ্রহণ করলেন। নবীজির চাচা আবু তালেব ধীরে 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 নবীজিকে লালন পালন করতে শুরু করেন। নবীজির যখন 12 বছর হয়ে গেল, বয়স যখন 12 বছর হয়ে গেল, নবীজির আদব আখলাক সভ্যতা ভদ্রতা দেখিয়া এবার আরবের মধ্যে নবীজিকে সত্যবাদী আলামিন বলে স্বীকৃতি দিয়া দেয়। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। बाप की प्यार से अच्छी कोई दौलत क्या है। मक्का चल जो सलामत के तू जन्नत किया है। बाप की प्यार से अच्छी कोई दौलत क्या है। मक्का चल जो सलामत के तू जन्नत किया है। राजी तो नबी राजी राजी खुदा, राजी तो नबी राजी राजी खुदा। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। अपने जन्नत को खुदा के लिए दोज़ख न बना। अपने माँ बाप का तो दिल न दुखा, दिल न दुखा। जोरे बोला जब कि अल्लाह আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, নবীজির চাচা আবু তালেব নবীজিকে লালন পালন করতে শুরু করে দেয়। নবীজির সুনাম কীর্তি মক্কা নগরীতে ছড়ায় পড়ে। নবীজির মতন সত্যবাদী আরবের জমিনের মধ্যে আর কেউ হইতে পারে না। আবার আবু তালেব চিন্তা করলো, সিরিয়ার মধ্যে যেহেতু আমার ব্যবসা বাণিজ্য আছে, শাম দেশে আমার ব্যবসা বাণিজ্য আছে, আমি শাম দেশে আমার ভাতিজাকে নিয়ে চলবো।
আমার ভাতিজাকে আমার কোষাগারের মধ্যে দায়িত্ব দিব। কারণ বিশ্বস্ত মানুষ যদি ব্যবসার মধ্যে না হয়, ওই ব্যবসার মধ্যে লস ছাড়া আর কিছুই হয় না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন বিশ্বস্ত মানুষ না হইলে ক্যাশের মধ্যে বয়ে দিবেন, দেখবেন আপনার ক্যাশ নিয়ে উঠাও। কথা কয় না? ক্যাশ নিয়ে ভাইগা জায়গা আসেনি বকুদাস। এই জন্য আবু তালেব চিন্তা করলো, চাচা চিন্তা করতেছে ভাতিজাকে নিয়ে যদি ব্যবসার মধ্যে বসাই দিতে পারি, আমার ব্যবসা কি হবে? ভালো। এবার নবীজিকে নিয়ে চলতে শুরু করলেন। চলতে 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 সিরিয়া নগরীর মধ্যে যাওয়ার পর বিশ্রাম করবেন, আরাম করবেন, একটা তাবু কাটলেন। তাবু কাটার পর এবার আবু তালেব তাকায় দেখে একজন সন্ন্যাসী ওই এলাকার মধ্যে বসবাস করে, ইহুদি সন্ন্যাসী। এই সন্ন্যাসী কামরার থেকে বাগির হয়ে আসছে। আসার পর আবু তালেবকে ডাক দিয়া বলে, আবু তালেব রে, তোমার সঙ্গে যে ফুটফুটে একটা বালক দেখা যায়, তোমার সম্পর্কে কি হয়? আবু তালেব ডাক দিয়া বলে, ও বুখাইরা পাদ্রী, কেন রে? সে তো আমার কলিজার টুকরা ভাতিজা, কি হয়েছে বলো না? বুখাইরা পাদ্রী ডাক দিয়া বলে, আবু তালেব তুমি তো জানো না, আমি তো জানি তোমার সঙ্গে তোমার যে ভাতিজারা আছে, আগামী ভবিষ্যতে সারা পৃথিবীর মধ্যে একজন শ্রেষ্ঠ নবী হবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? শ্রেষ্ঠ নবী। বুখাইরা ডাক দিয়া বলে, আবু তালেব তোমার ভাতিজাকে তুমি যত্ন নাও, যত্ন নাও, যত্ন নাও। আবু তালেব ডাক দিয়া বলে, ও বুখাইরা, তুমি কি করে বুঝতে পারলা আমার ভাতিজা আগামীতে একজন নবী হবে, সাইয়্যিদুল মুরসালিন হবে? তুমি কি করে বুঝতে পারলা? বুখাইরা ডাক দিয়া কই, আবু তালেব তুমি তো জানো না, আমি বুখাইরা কখনো সহজে কামরা থেকে বাগির হই না। আমি যখন এই বালকটাকে দেখতে পেরেছি, আমি যখন জানালার ফাঁক দিয়া দেখতে পাইলাম এই বালকটা, আমি আর ঘরের মধ্যে থাকতে পারলাম না। এই বালকটার জন্য আমি বাগির হইয়া গেলাম। কারণ আমি তাকায় দেখি রে, আমার